তো রসুন এই ধরনের কালার কি করলে হবে না? আসসালামু আলাইকুম। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আপনাদের মাঝে। তো আলোচনাটা হচ্ছে রসুন। এই যে রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা, রসুনটা কিন্তু কালারটা ডিফারেন্ট হয়ে গেছে। কেন কালারটা ডিফারেন্ট হয়েছে এই বিষয়ে কখনো আপনারা ভিডিও পান নাই, হয়তো বা কেউ আপনাদেরকে বলে নাই। তো এই রসুনের কালারটা এমন হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তার ভিতরে একটা হচ্ছে এনজাইম অ্যামিনো অ্যাসিডের বিক্রিয়ার কারণে এই রসুনটার কালারটা এরকমের হয়েছে। ব্লেন্ড করার সাথে সাথে দেখা যাচ্ছে মনে করেন 5 থেকে 10 মিনিটের ভিতরে যদি ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রাখেন, সেই ক্ষেত্রে এই ধরনের কালার হবে না। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্লেন্ড করার সময় অবশ্যই সয়াবিন তেল অথবা অলিভ অয়েল তেলটা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে এই ধরনের কালার হবে না। তো আরো একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনারা রসুনটা যখন চুলবেন, ছোলার পরে কুসুম গরম পানির ভিতরে 5 থেকে 10 মিনিটের মতো ভিজাই রাখবেন, এরপর হচ্ছে ব্লেন্ড করবেন, সেই ক্ষেত্রে এই ধরনের কালার আসার সম্ভাবনা খুবই কম। এরপর হচ্ছে কতদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে এই রসুনটা রাখা যাবে? কমসে কম 5 থেকে 7 দিনের মতো নর্মাল ফ্রিজে এই রসুনটা অনেক ভালো থাকবে। আর ডিপ ফ্রিজে রাখলে আপনারা 3 থেকে 6 মাসের মতো ফ্রিজে রাখতে পারবেন, সেই ক্ষেত্রে রসুনটা একদমই ভালো থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দশ থেকে 12 ঘন্টা রাখা যাবে।